केंद्र सरकार ने शनिवार को पेट्रोल और डीजल पर एक्साइज ड्यूटी घटाया था और अब ममता बनर्जी सरकार ने भी पेट्रोल और डीजल की कीमत में कमी की घोषणा की है। ममता बनर्जी ने पेट्रोल की कीमत में ₹2.80 और डीजल में ₹2.03 की कम करने का ऐलान किया है। इस दौरान ममता बनर्जी ने केंद्र सरकार पर निशाना साधते हुए कहा है कि केंद्र सरकार विरोधी राज्यों को मदद नहीं देती है, जबकि भाजपा शासित राज्यों को काफी मदद दी जाती है। সেটাও কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে আজকে পাস করা হয়েছে। এবার আমি আপনাদের একটা কথা বলি, কেউ কেউ নিজের রাজ্যের মতো হিসেব দিয়ে দিচ্ছে, বলছেন বাংলা কনসেশন করেছে সেক্টর পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং অন্য রাজ্য ভালো করেছে। এবার আপনাদের আমি বলি, সেন্ট্রাল ট্যাক্স রিডাকশন করেছে ₹8, তাই তো? এখানে দেখুন, এবং ডিজেলে করেছে ₹6। এবার হচ্ছে স্টেট ট্যাক্স রিডাকশন হয়েছে আমাদের ₹2.80, ₹2.80, কারণ ₹1.80 ডিউ টু সেন্ট্রাল ট্যাক্স আমাদের অটোমেটিক্যালি কমে গেছে। আর ₹1 করে আমরা রিবেট দিই, কাজে আমাদের টোটাল স্টেট ট্যাক্স রিডাকশন হয়েছে ₹2.80। আর ডিজেলে ₹2.03 রিডাকশন হয়েছে আমাদের এখানে, কারণ আগে সেন্ট্রাল ট্যাক্স রিডাকশনের জন্য আমাদের 1.03 অর্থাৎ এই টাকাটা লস হয়েছে, মানে অটোমেটিক্যালি, প্লাস আমরা ₹1 করে রিবেট দিই। কাজে এখানেও কিন্তু আমরা ডিজেলে ₹2.03 আমরা রিবেট দিচ্ছি এবং পেট্রোলে আমরা রিবেট দিচ্ছি ₹2.80। এবার যদি আপনারা আমাদের সাম স্টেটের কথা জিজ্ঞেস করেন, আমি বিশেষ করে অপোজিশন স্টেটগুলো যারা সত্যিই ডিপ্রাইভ, সেন্ট্রাল এমনিতে নিজেদের টাকা দেয় না, আমাদের পাওনা টাকাও দেয় না। কেরালা স্টেট ট্যাক্স রিডাকশন অন পেট্রোল ₹2.41, মানে সবটা নিয়ে, সেন্ট্রাল ট্যাক্স রিডাকশন নিয়ে, নিজেদের কনসেশন নিয়ে। মহারাষ্ট্র ₹2.08, রাজস্থান ₹2.48, আর ওয়েস্ট বেঙ্গল কিন্তু ₹2.80। ওরা হিসেবটা দেখাচ্ছিল, ধরুন 50 পয়সা কনসেশন দিয়েছে রিবেটটা, আর এই যে ₹1.80 যেটা লস হচ্ছে, এটাকে দেখিয়ে ওদের হিসেবটা দিয়েছিল যে আমরা রিবেট করছি, মানে আমরা কনসেশন করছি। আসলে তো তা নয়। সেন্ট্রালের ট্যাক্সটা দেওয়ার পরে আমাদের কত কোটি টাকা আমাদের লোকসান হয়েছে, ওরা তো শেষটা ওঠায়নি। চালাকিটা হচ্ছে শেষটা ওঠায় না এই কারণে, কারণ শেষটা স্টেট গভর্নমেন্ট পায় না, টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট পায়। কিন্তু ট্যাক্স হলেই স্টেট গভর্নমেন্টের ঘাট থেকে যাবে, স্টেট গভর্নমেন্টের ঘাড়ে বোঝা দিয়ে দাও। অনেক সময় বলে আমি আমাদের রাজ্যে ₹5 কমিয়েছি, ও ₹5 কেন ₹500 কমাতে পারে, তার কারণ ওর রাজ্যে যা টাকা দেয় অন্য রাজ্যে কি সেই টাকা দেয়? অন্য রাজ্যের টাকা তো কেটে নেয়। কম্পেয়ার করে দেখুন না, বিজেপি শাসিত রাজ্যগুলো যে টাকা পায়, আমাদের রাজ্যগুলো সেটা পায় না, প্লাস আমরা যে টাকা পাই সেই টাকা তো দেয় না। কাজে এই ট্যাক্সটা রিবেট করার জন্য, আমরা ₹2.80 রিবেট করার জন্য টোটাল কনসেশন ট্যাক্স নিয়ে ₹1.80 এবং টোটাল রেভিনিউ লস ইন ক্রোর। পেট্রোলের জন্য হচ্ছে ₹273.8 আর ডিজেলে হচ্ছে আমাদের লোকসান ₹368.37। অর্থাৎ
641.45 crore আমরা কিন্তু লস করছি রাজ্যগুলোর রেভিনিউ থেকে। একেতে রাজ্যে টাকা নেই, তারপর রোজি প্লাস, এখানে সাইক্লোন নয় ঝঞ্ঝা নয় কিছু একটা হচ্ছে। ইন অ্যাডিশন 641.45 এটা হচ্ছে ট্যাক্সের জন্য, ট্যাক্স কনসেশনের জন্য। শেষ কমালো না, প্লাস আমরা 1 টাকা করে রিবেট দিই, তার মানে হচ্ছে আরো 500 কোটি টাকা। তার মানে আমাদের টোটাল 1141 কোটি টাকা আমাদের ঘাট থেকে বেরোলো রেভিনিউ আর্নিং থেকে। এই সহজ কথাগুলো কিন্তু ওরা বলে না। Collection of central excise duty from 2014-15 till 31st-12-2021 that Modi government took from the common people's pocket. GOI has collected rupees 18,23,324 crores up to 21 ডিসেম্বর। এর মধ্যে আরো বেড়েছে অনেক। লোকের পকেট লুট করে, লোকের পকেট কেটে সমস্ত পেট্রোলিয়াম প্রোডাক্টস নিয়ে যেভাবে দাম বাড়িয়েছে, তাতে 2014 থেকে একেবারে ফার্স্ট 9 মান্থস অফ 21-22 মিলে টাকাটার সংখ্যা হচ্ছে 18,23,324 কোটি ফ্রম এক্সাইজ ডিউটি অন পেট্রোল। আর আরেকটা যারা কি করেছে কি, এবার পাবলিক সেক্টর গুলোকে বলে দিয়েছে যে তোমরা তোমাদের মতো কিছু বাড়াও।